আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ মারুফ। তিথি-ডোর উপন্যাসটি পড়ার পর আমি বলেছিলাম আমি বুদ্ধদেব গুহর আরো কিছু উপন্যাস পড়তে চাই। সম্ভব হলো বুদ্ধদেব গুহর সব উপন্যাসই আমি পড়তে চাই, সংগ্রহে রাখতে চাই। তো আমি গত মাসের শেষ দিকে আমি বুদ্ধদেব গুহর ৩ টি উপন্যাস সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে 'বাবলি' একটি, যেটা গতকাল রাতে আমি পড়ে শেষ করলাম। এই উপন্যাসটা আমি যতটা এক্সপেকটেশন নিয়ে পড়া শুরু করেছিলাম, টু বি ভেরি অনেস্ট, আমার এক্সপেকটেশন ততটা বেশি ফুলফিল করেনি। মানে এটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা যে আমার ভালো লাগেনি। আদারওয়াইজ লেখা অসম্ভব ভালো। আমি সবসময় বলি যে বুদ্ধদেব গুহ অত্যন্ত আধুনিক একজন কবি। এটা আমার নিজস্ব খারাপ লাগা যে মানে আমার নিজস্ব ভালো লাগা খারাপ লাগার জায়গা থেকে আমার এক্সপেকটেশন অতটা ফুলফিল হয়নি। কিন্তু আদারওয়াইজ এই উপন্যাসটা অসম্ভব সুন্দর। বুদ্ধদেব গুহর সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে ওনার উপন্যাসের প্রত্যেকটা ক্যারেক্টার না প্রচন্ড জাস্টিফাইড। তো এখানে যে অভি এবং বাবলি কেন্দ্রীয় চরিত্র, এরা প্রচন্ড জাস্টিফাইড। ঝুমা বলে যে একটি বিশেষ চরিত্র আছে, এটাও প্রচন্ড প্রচন্ড জাস্টিফাইড। কিন্তু আমার ওই বর্ণনামূলক যে লেখাগুলি ওইগুলো বেশি পছন্দ হয়। তো এটা তো খুব মানে এটাতে সেরকম ব্রড ওয়েতে লেখা নাই, মানে এটা সেরকম বড় উপন্যাস না। সে জায়গা থেকে আমার এক্সপেকটেশনটা আসলে ফুলফিল হয় নাই। মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় তৃপ্তি পাইনি। মনে হয়েছে যে আরেকটু যদি থাকতো, আরেকটু যদি বর্ণনা থাকতো। আমি বর্ণনাবহুল লেখাগুলো পড়তে ভালোবাসি। তো এই ছিল বুক রিভিউ। আর আমি তো আসলে বুক রিভিউ দেই না। আমি আসলে বই নিয়ে আমার মাথায় যা চলে তাই বলি। সবাই ভালো থাকবেন। এরপরে আমি বুদ্ধদেব গুহর আরো ২ টি যে উপন্যাস সংগ্রহ করেছি সেই ২ টি পড়ে রিভিউ দিতে চেষ্টা করব। আর বাবলি বইটা পড়তে পারেন। এখানে বেশ কিছু সুন্দর লাইন আছে। মানে যেগুলো পড়লে হয়, মানে যেগুলি আমার জীবনে থেকে যায়। বুদ্ধদেব গুহর উপন্যাসগুলো আমার জীবনে থেকে যায়। আমি আসলে এটা খুব বিশ্বাস করি যে উনি খুব সুন্দর করে কথা বলেন, খুব বাস্তবতাকে মাথায় রেখে কথা বলেন। আপনাদের মন ছুঁয়ে অবশ্যই যায়। এটা পড়া উচিত। আমার মাকেও আমি বলব পড়ার জন্য, এবং মা মনে হয় আমি যে উপন্যাসগুলো পড়ি সেগুলো মা মোটামুটি জানেন। মানে উনার লেখা মন ছুঁয়ে যায়। মাও বলছেন যে মন ছুঁয়ে যায়। অবশ্য মা একটু সবাইকে একটু ওভার রেটেড করে রাখছে। মানে মার কাছে যে কারোর লেখাই ভালো লাগে। মা হচ্ছে নিন্দা করতে পারে না কারোর। কিন্তু এটা পড়ে দেখতে পারেন। এটা অসম্ভব সুন্দর, এবং এটা নিয়ে তো একটা সিনেমাও হয়েছে খুব সম্ভবত। তো আ যদি মানে আমার মনে হয় যে যেটার সিনেমা হয়েছে সেটা যদি আমি পড়ি তাহলে, এবং যদি সেই সিনেমাটা দেখি, যদি আমি সিনেমা দেখতে পছন্দ করি তাহলে, যদি সিনেমাটা দেখি এবং যদি আমি পড়তে পছন্দ করি তাহলে, যদি বইটা পড়ি, মানে দুটো যদি একসাথে হয় তাহলে হচ্ছে একটা কম্প্যারিজম এর জায়গা তৈরি হয়। এই ধরনের কম্প্যারিজম আমি খুব অ্যাপ্রিশিয়েট করি পার্সোনালি। আল্লাহ হাফেজ।